প্রশাসক এজাজ, যিনি একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর শীর্ষ 5 নেতাদের একজন ছিল। বিগত দিনে এই সন্ত্রাসী সংগঠন করার কারণে তিনি দুইবার জেলে গিয়েছেন। আমাদের প্রশ্ন হলো জুলাই অভ্যুত্থানে আমরা 2000 শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে একজন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য কিভাবে উত্তরের প্রশাসক হয়? তাকে কারা নিয়োগ দিয়েছে? তাকে যারা নিয়োগ দিয়েছে তারা কত টাকার বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে? তারাও কি এই হিজবুত তাহরী নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত কিনা এটা খতিয়ে দেখা দরকার। আমরা ইতিমধ্যে দেখেছি এই এজাজ উত্তরের প্রশাসক হওয়ার পরে তাদের নিজেদের লোক বিভিন্ন জায়গায় বসানোর জন্য বিভিন্ন সময় তদবির করছে। দিনে এই উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি বিভিন্ন টেন্ডার হয়েছে, সেখানে তাদের লোককে যেখানে তাদের ফার্ম কার্যকর না, সেখানে তাদের লোকদেরকে বিভিন্ন টেন্ডার দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গাবতলী হাট, যে গরুর হাট, সেই হাট ইজারা দেওয়ার, যেখানে সরকার ইজারা দেওয়ার কথা, সেখানে তিনি ইজারা না দিয়ে তার খাস আদায়ের নামে তাদের নিজেদের লোক বসিয়েছে। ছাত্র শ্রমিকের রক্তে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব যে বিক্রি করার চেষ্টা করবে, তার স্থান বাংলাদেশে হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। আমরা খুনি হাসিনার সাথে আপোষ করি না। আমরা এই ইউনূস সরকারের কতিপয় দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সাথেও আপোষ করব না। আমাদের বক্তব্য স্পষ্ট, অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। অনতিবিলম্বে এজাজ সাহেব সহ সকল প্রশাসককে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেওয়া প্রশাসকদেরকে অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে। আমরা জানি এজাজ সাহেবরা অত্যন্ত নির্লজ্জ মানুষ। তারা শত শত কোটি টাকার দিয়ে এই পদে বসেছে, তারা কিছুতেই পদত্যাগ করবে না। তাদেরকে বরখাস্ত করতে হবে। আমরা আজকে স্পষ্ট বলছি, এই জঙ্গিবাদের সংশ্লিষ্টতা থাকায় এজাজকে দ্রুত সময় শুধু অপসারণ নয়, এই এজাজকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তার সাথে এই এজাজকে নিয়োগ দেওয়ার পিছনে কত টাকা কারা কোথায় কিভাবে নিয়েছে সেটাও তদন্ত করে সেই দায়ীদের ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি এই আন্দোলন হলেই সরকারের টনক নড়ে, কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না।